অল্পের জন্য হলো না। নারীদের এশিয়া কাপে প্রথমবারের মতো বাংলাদেশ। ম্যাচ তখনও গোলশূন্য। ফিফা র্যাঙ্কিংয়ের ১৭তম দলকে ভালোভাবেই ঠেকিয়ে দিচ্ছিল ১১২তম বাংলাদেশ। এটিই হতে পারত এশিয়া কাপে বাংলাদেশের নারীদের প্রথম গোল। ১৪ মিনিটের মাথায় চীনের রক্ষণভাগের খেলোয়াড়কে পাশ কাটিয়ে বাম উইং দিয়ে বিদ্যুৎ গতিতে এগিয়ে যান ঋতুপর্ণা চাকমা। তার দূরপাল্লার শট জালে জড়ানোর আগ মুহূর্তে লাফিয়ে উঠে কোনো রকমে ঠেকিয়ে দেন চীনা গোলরক্ষক চেন চেন। তখনও লড়াইয়ে রয়েছে বাংলাদেশ। তবে পরবর্তীতে ৪৩ মিনিটের মাথায় ওয়াং সুয়াংয়ের এক দুর্দান্ত দূরপাল্লার শট ঠেকাতে পারেননি বাংলাদেশের গোলকিপার মিলি আক্তার। কয়েক মিনিট পর আবারও হতাশা। এবার বাংলাদেশের খেলোয়াড়ের পায়ে লেগে বল ঢুকে যায় জালে। দ্বিতীয়ার্ধে অবশ্য শক্তিশালী চীনকে আর গোল করতে দেয়নি বাংলাদেশ। তবে আক্ষেপ, কে জানে, হয়তো ১৪ মিনিটে ঋতুপর্ণা গোল করতে সক্ষম হলে উজ্জীবিত বাংলাদেশ দলের প্রথম ম্যাচের ইতিহাস অন্যরকম হতেও পারত। অল্পের জন্য হলো না। নারীদের এশিয়া কাপে প্রথমবারের মতো বাংলাদেশ। ম্যাচ তখনও গোলশূন্য। ফিফা র্যাঙ্কিংয়ের ১৭তম দলকে ভালোভাবেই ঠেকিয়ে দিচ্ছিল ১১২তম বাংলাদেশ। এটিই হতে পারত এশিয়া কাপে বাংলাদেশের নারীদের প্রথম গোল। ১৪ মিনিটের মাথায় চীনের রক্ষণভাগের খেলোয়াড়কে পাশ কাটিয়ে বাম উইং দিয়ে বিদ্যুৎ গতিতে এগিয়ে যান ঋতুপর্ণা চাকমা। তার দূরপাল্লার শট জালে জড়ানোর আগ মুহূর্তে লাফিয়ে উঠে কোনো রকমে ঠেকিয়ে দেন চীনা গোলরক্ষক চেন চেন। তখনও লড়াইয়ে রয়েছে বাংলাদেশ। তবে পরবর্তীতে ৪৩ মিনিটের মাথায় ওয়াং সুয়াংয়ের এক দুর্দান্ত দূরপাল্লার শট ঠেকাতে পারেননি বাংলাদেশের গোলকিপার মিলি আক্তার। কয়েক মিনিট পর আবারও হতাশা। এবার বাংলাদেশের খেলোয়াড়ের পায়ে লেগে বল ঢুকে যায় জালে। দ্বিতীয়ার্ধে অবশ্য শক্তিশালী চীনকে আর গোল করতে দেয়নি বাংলাদেশ। তবে আক্ষেপ, কে জানে, হয়তো ১৪ মিনিটে ঋতুপর্ণা গোল করতে সক্ষম হলে উজ্জীবিত বাংলাদেশ দলের প্রথম ম্যাচের ইতিহাস অন্যরকম হতেও পারত।